আজকে আমি কোচবিহারের সমস্ত আবর্জনা ডাস্টবিনের মধ্যে ততক্ষণ খোঁজাখুঁজি করবো যতক্ষণ কোনো দামি জিনিস না পেয়ে যাচ্ছি। আমি দেখেছি অনেক ইউটিউবার এই কুড়াদানির মধ্যে আবর্জনার মধ্যে অনেক কিছু পেয়েছে, কেউ কেউ আইফোন পেয়েছে, কেউ কেউ আরও দামি দামি জিনিস পেয়েছে। তো আমি দেখবো আমি কি পেতে পারি। চলো, সবার প্রথমে আমি চলে আসলাম কোচবিহার, দ্য সিটি অফ দ্য বিউটি। কোচবিহারের সাগরদিঘির মধ্যে আমি চলে এসেছি। এখন এখানকার ডাস্টবিনগুলোর মধ্যে আমি চেক করব কোনো দামি জিনিস পেতে পারি কি না। ও ভাই, এখানে কি এগুলা চেক। তো এখানে আমাদের কাজের মতো কোনো জিনিস নেই। এই ডাস্টবিনগুলোর মধ্যে অনেক খোঁজাখুঁজি করার পরও আমরা এখানে কোনো দামি জিনিস পেলাম না। ইউ আর আন্ডার সিসিটিভি। তো আমরা তো সিসিটিভি ক্যামেরার আন্ডারে আছি। তো দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি। ও ভাই, এখানে এতক্ষণ একটা কাজের জিনিস পাইলাম ভাই। মুজা, তোর কাজে লাগবে মুজা? নে ভাই, ক্যামেরাম্যান তুই পরে নিতে পারিস। চলো, ওখানে আমরা তেমন কোনো দামি জিনিস পাইনি, তাই আমরা চলে গেলাম আমাদের নেক্সট লোকেশনে। এটা কি এগুলা? না, এগুলো কোনো আমার কাজের না। ও ভাই, থালা থালা দেখে কিছু মনে হতেছে। এখন মমতার অবস্থা বর্তমান, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কিছুটা এরকম। চলো, এটা নিয়ে যাওয়া যাক। এইভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও আমরা নোংরা আর আবর্জনা ছাড়া কাজের কোনো জিনিসই পাচ্ছিলাম না। আর এইদিকে যে যার মতো তাদের বাড়ির আবর্জনা সুন্দর করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো ফাইনালি যেটা ভেবেছিলাম করবো না, এখন দেখছি সেটাই করতে হবে। প্রায় আমরা সারা কোচবিহারের ডাস্টবিন চেক করে ফেলেছিলাম, কিন্তু সেখানে নোংরা আর আবর্জনা ছাড়া আমরা কিছুই পাইনি। তাই এখন আমরা ঠিক করেছি আমরা মুকেশ আম্বানির বাড়ির ডাস্টবিন গিয়ে চেক করব। আর যেটা ছিল আমাদের দ্বারা একদমই অসম্ভব। এখন আমরা চলে যাব কোচবিহার থেকে আরও 6 কিলোমিটার দূরে। ও ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের মূল গন্তব্যে। চলো। তো এটাই হলো সেই জায়গা যেখানে এই শহরের সমস্ত ইউজলেস জিনিস পাওয়া যায়। এর আগে আমি খোঁজা শুরু করি, কিন্তু সামনে আমি আমার কম্পিটিটরস দেখতে পাচ্ছি। এখানে আগেও আইসা এগুলো কুয়া টুয়া নিছো, কিছু পাইছো কোনো সময়, কোনো টাকা পয়সা? না, কিছু পাই নাই। পাও নাই না? আমি তো এই এখন আসলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমার একার দ্বারা এই জায়গাতে খোঁজাখুঁজি সম্ভব না, তাই আমি আমার সাথে বন্ধুকে নিয়ে এসেছি। ভাই কি গদ্ধ ভাই, মাস্কটা দে, মাস্কটা দে। আরে দাদা, মাস্ক না, আমার ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। এই যে গামছা, তুই গামছা পরে নে। এটা কি আমার এখানে দিব? তুই ওইখানে দে, ওইখানে দে। মুখে দিব না? মুখে দে। আচ্ছা, মুখে দেখি। মুখে দিয়ে দে। ও ভাই, গামছার ব্যবস্থাও আছে। ভাই কিসের জন্য আসছি? কিসের জন্য? আমরা আইফোন পাবো। আইফোন আইফোন এই কুড়াদানির মধ্যে? এই কুড়াদানির মধ্যে আমরা আইফোন পাবো। তাহলে তো আমার অনেকক্ষণ খুঁজতে হবে। তাহলে হ্যাঁ, অনেকক্ষণ খুঁজতে হবে। চলো, স্টার্ট করে দে, স্টার্ট করে দে, খোঁজাখুঁজি স্টার্ট করে দে তুই। ভাই হেলমেট, ভাই হেলমেট, গাইস এটার দাম কত হবে? কত দিয়ে বিক্রি করতে পারবে এটা? আরে এটা আমি 50 টাকা দিয়ে বিক্রি করে দেব। 50 টাকা দিয়ে? ঠিক আছে, চলো এটা নিয়ে যাওয়া যাক। এটা দিয়ে কত টাকা দিয়ে বিক্রি করতে পারি ভাই? হেলমেট পেয়ে গেছি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও আমরা এই ছাতা আর এই হেলমেটটা ছাড়া তেমন কোনো কিছুই পাইনি। ভাই এটা কি ভাই? ভাই এই খেলনাটা দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার মা আমার খেলনাগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিত, আর আমি ভাবতাম এইভাবে অন্য বাচ্চাদের খেলনাগুলো আমি ডাস্টবিনের মধ্যে পেয়ে যাব। তো ফাইনালি এতদিন পরে আমার ছোটবেলার স্বপ্নটা পূরণ হয়ে গেল। ভাই এটা বেচবো, এটা বেচবো ভাই, এটা সাইডে রাখ। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু এখনো অবধি আমরা তেমন কিছু পেতে পারলাম না। তো দেখা যাক আর কি কি পাই না পাই। ভাই এগুলো কি? এটা কোনো কাজে লাগবে না? ওর জন্য এদিকে 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 এদিকে। ভাই মোবাইল কি চলে নাকি এটা? ভাই এনে একটা ভাঙাচোরা মোবাইল পেয়ে গেছি, কিন্তু মোবাইল তো চলছে না। ঝুমকে দেখা। তো এখন একটা মোবাইল আমরা পেয়েছি, অবশ্য মোবাইলটার অবস্থা খুব খারাপ। তো এখন দেখবো এই মোবাইলটা চলে কি চলে না। আর কাছে এসে দেখা না, জুম করা। গাইস, মোবাইলটা তো চলছে না। এটা মোবাইলের দোকানে গিয়ে নিতে লাগবে, মোবাইলের দোকানে গিয়ে দেখাতে পারবো। চল এটা নিয়ে যাই। তো এতক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমাদের হাতে একটা ভাঙাচোরা মোবাইল এসেছে।
জানি না এটা চলবে কি চলবে না, আমরা একটা মোবাইলের দোকানে নিয়ে যাব, কিন্তু ভাই এত কষ্ট করার পর ফাইনালি একটা মোবাইল তো পেয়েছি, মানে বিশ্বাসই হচ্ছিল না যে আমরা সত্যি এখানে একটা এরকম কন্ডিশনে মোবাইল পেয়ে যাব। তো পার্ট 2তে আমি দেখাবো এই জিনিসগুলো আমি কত টাকা দিয়ে সেল করতে পেরেছি। তো পার্ট 2 দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।